আমি এখন যে ভৌতিক গল্পটি বলবো সেটা কোনো বানানো বা কাল্পনিক নয়। এই ঘটনাটি ঘটেছিল প্রায় 25 থেকে 30 বছর আগে। আমার বড় খালু মির্জাপুর নামক এক গ্রামে বাস করতেন। তিনি প্রতিদিন প্রায় 10 কিলোমিটার পথ হেঁটে শহরের এলাকায় কাজ করতে যেতেন। খালু খুব ভোরে আজান দেওয়ার আগে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন বাড়ি থেকে। তখন গ্রামের রাস্তা পাকা ছিল না, আর এখনকার মতো অত গাড়ি ঘোড়া চলাচল করতো না রাস্তায়। তাই খালু হেঁটেই শহরের কাজে চলে যেতেন। আবার শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতেন অনেক রাত করে। এভাবেই তার জীবন চলছিল। প্রতিদিনের মতো একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। তখন ছিল শীতকাল। সেদিন খুব বেশি ঠান্ডা পড়েছিল, আর সাথে কুয়াশা পড়েছিল চারিদিকে। তেমন ভালো দেখা যাচ্ছিল না রাস্তাঘাট। খালু চাদর গায়ে জড়িয়ে ধুলোমাখা রাস্তায় হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন। রাত তখন বেশি হয়নি, কিন্তু শীতকালের জন্য কাউকে বাইরে দেখা গেল না। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের করুণ সুর ভেসে আসছে। হঠাৎ খালু চলার পথে তার কিছুটা সামনে একটা কাফনের লাশের মতো মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে। কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালো করে দেখতে পেল না। তবে ওটা যে সাদা কিছু হবে সেটা বুঝতে পারল। সে ভয় না পেয়ে সামনের দিকে এগোতে শুরু করলো, কিন্তু কাফনের লাশটা যেন সামনের রাস্তাটা আগলে দাঁড়িয়ে আছে। খালু খুব সাহসী ছিলেন, তাই তিনি ভাবলেন সামনে সাদা জিনিসটা কি সেটা তিনি দেখবেন, কোনো মানুষ না অন্য কিছু। খালু ধীরে ধীরে সেই কাফনের লাশের দিকে এগোতে শুরু করলেন। খালুর মনে কিছুটা ভয়ও অনুভব করছিলেন। এভাবে কিছু দূর যাওয়ার পর সে সাদা জিনিসটাকে স্পষ্ট দেখতে পেল। আর তখন যা দেখলো, একটা সাদা কাফনে চকলেটের মতো করে মোড়ানো একটা লাশ তার সামনে দাঁড়িয়ে আছে। খালুর হাত পা তখন যেন স্থির হয়ে গেল, শরীরটা ঘামতে শুরু করলো। সে তখন চিন্তা করলো সামনের দিকে এগিয়ে যাবে নাকি পিছিয়ে দৌড় দেবে। কিন্তু তিনি ছিলেন খুব সাহসী, তাই বুকে সাহস নিয়ে এক পা দুপা করে সামনের দিকে এগোতে লাগলেন। চোখের পলকে লাশটা হঠাৎ কোথাও উধাও হয়ে গেল। কালু একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো, আর কোনো দিকে না তাকিয়ে জোরে জোরে সামনের দিকে হাঁটতে শুরু করলো। এখানেই শেষ নয়, কিছু দূর যেতে আবার সেই লাশটাকে খালুর সামনে পথ আগলে দাঁড়িয়ে থাকতে দেখলো খালু। খালু চিন্তা করলো এখন সে বাড়ি ফিরবে কি করে। রাস্তার আশেপাশে কোনো বাড়িও নেই যে সে আজকেরকার রাতের মতো আশ্রয় চাইবে। তবে কিছুটা দূরে একটা ছোট দোকান আছে, আর দোকানদার সেই দোকানেই রাতে শুয়েও থাকে। তাই তিনি চিন্তা করলেন যেভাবে হোক তাকে দোকানে পর্যন্ত পৌঁছতে হবে। দোয়া কালেমা পড়তে পড়তে যখন দোকানের কাছে এসে পৌঁছলেন, দোকানদারকে জোরে জোরে ডাকতে শুরু করলেন। খালুর ডাক শুনে কিছুক্ষণ পর দোকানদার দরজা খুলে বেরিয়ে এলো। খালুর উপর রাগান্বিত হয়ে বলল, রাতে ডাকাডাকি করছেন কেন? খালু তখন বলল, ভাই আগে আমাকে আপনার দোকানে আশ্রয় দেন, পরে সব আপনাকে বলছি। পরে দোকানদার খালুকে সেই রাতের জন্য তার দোকানে আশ্রয় দেয়। তারপর সকাল হলে খালু বাড়ি ফিরে যায়। তারপর সে শহরের কাজটাও ছেড়ে দেয়, আর কোনোদিন রাতে ওই পথ দিয়ে চলাচলও করে না।